বাংলা গানে সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর দর্শন ছিল লোকসঙ্গীতের সারল্যের ও পাশ্চাত্য ধ্রুপদ সঙ্গীতের জাঁকজমক সম্পন্ন ঐকতানের এক অনন্য মেলবন্ধনে। জয়জয়ন্তীর অধ্যক্ষা শ্রীমতী সুচন্দ্রা ঘোষ চক্রবর্তী, সঙ্গীত প্রভাকর এলাহাবাদ ও পরীক্ষক সুরভারতী কলাকেন্দ্র মনে করেন, সুর ও কথা কখনোই নির্দিষ্ট কোনো ধারা বা বিশিষ্ট কোনো কবির গান বা কোনো নির্দিষ্ট শ্রেণী হিসেবে চিহ্নিত হয় না, বরং যে সুর ও কথা হৃদয়ের আঙিনায় জায়গা করে নেয় সেটাই সত্যিকারের সঙ্গীত হিসেবে আখ্যা পায়। এই কারণেই বিশ্ব সঙ্গীত দিবসকে উনি বেছে নিয়েছেন প্রতিষ্ঠানের বার্ষিক উদযাপনের জন্য, এবং এই কথাগুলোর মূল্যায়ন একমাত্র বিশ্ববরেণ্য গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় সলিল চৌধুরীর গানের মধ্যে পাওয়া যায়। কারণ একমাত্র ওনার সৃষ্টিতেই একত্রে লোকসঙ্গীত, গণসঙ্গীত, প্রেম ও নিঃস্বর্গ, সামাজিক চেতনা, আধুনিক পাশ্চাত্য সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক মহামিলন দেখতে পাওয়া যায়। গত 21শে জুন দক্ষিণ কলকাতার নিরঞ্জন সদনে জয়জয়ন্তী তৃতীয় বর্ষের বাৎসরিক অনুষ্ঠানে তাই ছিল চাঁদের হাট। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক তথা চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং স্বনামধন্য সঙ্গীত পরিচালক অশোক ভদ্র। সকলেই এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি বলে জানিয়েছেন। জয়জয়ন্তীর সকল স্টুডেন্টদের অংশগ্রহণ ছিল বেশ স্বাচ্ছন্দ্য ও সুন্দর সুচারু পরিবেশনার দ্বারা, যেখানে নাচ গান নিয়ে মেতে উঠেছিল সবাই। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা হলেন সাগরিকা সরকার সাহা, শম্পা বিশ্বাস, সুস্মিতা হালদার, পিঙ্কি মণ্ডল, আয়ুষ্মিতা সরকার, ঋদ্ধিমা রক্ষিত, শ্রুতি মালিক, বিয়াস হালদার, ইলোরা হালদার, নবদ্রিতা সরকার, ঈশানী মণ্ডল, ঈশান হালদার, মহিমা লোহার প্রমুখরা। এইবারে এই অনুষ্ঠানে চমক ছিল পিতা ও পুত্র অর্থাৎ জয়ন্ত ও জ্যোতিশুভ্র চক্রবর্তীর দ্বৈত সঙ্গীত পরিবেশন। সলিল চৌধুরীর অন্যতম রচনা পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। জয়জয়ন্তী তার ছাত্রছাত্রীদের সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত করতে কোনো খামতি রাখতে চায় না, তাই ছোট বড় সকলের হাত ধরে মঞ্চে সুযোগ দিয়ে তাদের প্রতিভা বিকাশে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। অনুষ্ঠান শেষ হয় জয়জয়ন্তীর অধ্যক্ষা শ্রীমতী সুচন্দ্রা ঘোষ চক্রবর্তী ও টালিগঞ্জের বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারীর কণ্ঠে বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে। যে সঙ্গীতের মাধুর্যে অনুষ্ঠানে আসা প্রতিটি দর্শক শ্রোতারা নিজেদের সমৃদ্ধ করেছে তাতে কোনো সন্দেহ নেই। প্রথমেই বলি যে একটা অসাধারণ মানে কি বলবো, আমার ভাষা নেই যে এই যে মানুষটিকে নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি, সলিল চৌধুরীর 100 বছর স্মরণে তো আমরা এই অনুষ্ঠানটা করছি। এবং অত্যন্ত প্রিয় একজন এবং জনপ্রিয় একজন মিউজিক ডাইরেক্টর, যিনি পাশ্চাত্য এবং শাস্ত্রীয় সঙ্গীত, ফোক, এই একটা অদ্ভুত মেলবন্ধন ওনার গানের মধ্যে, ওনার সৃষ্টির মধ্যে রয়েছে। যার জন্য আমি এটা প্রথমেই ঠিক করলাম, যেহেতু এটা আমার জয়জয়ন্তী 3rd ইয়ার অ্যানুয়াল ফাংশন, একজন বিশেষ সঙ্গীত মানে পরিচালকের জন্য আমি চেষ্টা করেছিলাম, তো আমি প্রথমেই ওনাকে রাখলাম।
ব্যক্তিগতভাবে আমি ওনার খুব মানে ওনার খুব ভক্ত বলতে পারেন, ওনার সুরের খুব ভীষণই ভক্ত। আজকের গানের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে ফোক আছে, ক্লাসিক্যাল মিউজিক আছে, ওয়েস্টার্ন ক্লাসিক্যালের কিছু গান আছে এবং ফিল্মের গানও কিছু আমি রেখেছি। বাচ্চারা, কারণ আমার স্কুলের যেটা মেন সেটা হচ্ছে প্রথমে আমি কিছু ক্লাসিক্যাল 6 মান্থ ট্রেনিং দেওয়াই, তো তারপরে যাদের গলা যেদিকে টার্ন ওভার করে সেইভাবে সেই ধরনের গান তাদের আমি দিয়েছি। কতজন স্টুডেন্ট আছে আপনি জায়গায়? এখন সব মিলিয়ে ক্লোজ টু 50। আজকে অতিথি কারা কারা থাকছে? অতিথি থাকছেন আমাদের টালিগঞ্জের বিধায়ক আসার কথা, পাপিয়া অধিকারী। কারণ পাপিয়াদের ভীষণ প্রিয় একজন মানে কি বলবো, সলিল চৌধুরী খুব প্রিয়। আমাকে বললো খুব ভালো হয়েছে, আমার তো গুরু, তো আমার খুব ভালো লাগার জায়গা। যদিও আজকে আবার পাশাপাশি বিশ্ব যোগা দিবস, উনি খুব ব্যস্ত, তো আশা রাখছি দিদি আসবেন। এবং আমাদের মানে এই জয়জয়ন্তীর যে দাদা আমরা যাকে বলি, অশোক ভদ্র দাদা তো আসবেনই বলেছেন। দেখা যাক, দাদা তো মানে আজকে ওনার ভীষণ টাইট শিডিউল, স্টিল উনি আসছেন। কি বার্তা দেবেন আজকে? হচ্ছে ওয়ার্ল্ড যোগার পাশাপাশি আজকে হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে, কি বার্তা দেবেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে? যোগা তো একটা খুব বড় জিনিস আজ থেকে আমাদের, আমরা সবাই জানি যে 21শে জুন। বার্তা হিসেবে আমার একটা জিনিসই থাকছে যে যেভাবে মানে সঙ্গীতে যেরকম সাধনা করা যায়, যোগাতেও প্রত্যেকদিন মানুষ মানে প্রত্যেক ছেলেমেয়েরা যোগা করুক। যোগা, হ্যাঁ, এইভাবে নিজের শরীর তাদের ভালো থাকুক এবং সেভাবে সঙ্গীতটাকেও কিন্তু তারা যেন, সঙ্গীত চর্চাটা খুব ইম্পর্টেন্ট। গান শিখলাম না, সেটাকে রেওয়াজ করা, সাধনা করা, আমি বারবার আমার স্টুডেন্টদের এটা বলি, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনার ইনস্টিটিউটটা কোথায় আর আজকের প্রোগ্রামটা কোথায় হচ্ছে? আজকের প্রোগ্রামটা হচ্ছে বিজয়গড় নিরঞ্জন সদনে, গতবারও হয়েছিল। আমার ইনস্টিটিউশনটা হচ্ছে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বাঁশডেলি এই এলাকায়। আমার নাম সুচন্দ্র চক্রবর্তী। আমার মাও আসবেন, গতবার এসছেন, আমার বোনও আসবেন। আশা রাখি অনুষ্ঠানটা ভালো হবে। চৌধুরী আমাদের বাঙালির তথা সমস্ত ভারতবাসী, সমগ্র পৃথিবীর একজন সম্পদ, যিনি অনায়াসে বলতে পারেন যে অধিকার কেউ কাউকে দিতে পারে না, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। এই যে সলিল আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, তাই যে কোনো জায়গায়, যে কোনো, আপনাদের সকলকে, বাচ্চাদেরও বলছি, বাবা তোমরা অধিকার কেড়ে নেবে। অধিকার যদি মনে করো যে অধিকার তোমাদের স্বাধিকার, এই অধিকার তোমাদের প্রাপ্য, সেই অধিকার তোমাদের কেড়ে নিতে হবে লড়াই করে। কারণ পৃথিবীর ইতিহাসে কেউ কোনো অধিকার কাউকে দেয়নি, হাতে করে তুলে দেয়নি, অধিকারটা কেড়ে নিতে হয়। সেই সলিলদার আজকে 100 বছরের উপর হয়ে গেল এবং ওয়ার্ল্ড মিউজিক ডে আজকে বিশ্ব যোগা দিবস, আজকে 21শে জুন। তাই আমি যারা মিউজিক নিয়ে আছেন, মিউজিক যাদের পৃথিবী, যাদের দেবতা, তাদেরকে বলছি মিউজিকটা সবসময় সর্বতোভাবে সবাইকে ছড়িয়ে দিতে হবে, সর্বতোভাবে ছড়িয়ে দিতে হবে। কারণ মিউজিক আমাদের সুর, তাল, ছন্দ আমাদের পরবর্তী জীবনেও খুব দরকার হয়। সুর, তাল, ছন্দ, যখন ছন্দ কেটে যায় তখনই আমাদের জীবনটা থতমত খেয়ে যায়, আমাদের জীবনটা থমকে যায়। তাই মিউজিক ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। যে কারণে আমাদের স্কুলে আগে রেগুলার প্রেয়ার্স হতো, এখন প্রেয়ার্স হয় কিনা? প্রেয়ার্স হয়, তবে স্কুলে প্রেয়ার্স হয়, কেভিতে কেন্দ্রীয় বিদ্যালয়তে প্রেয়ার্স হয়, কিন্তু অন্যান্য স্কুলে কোন কোন বাচ্চারা অন্য স্কুলে পড়ো? মহারিষি তোমাদের হবে, তোমাদের প্রেয়ার্স হয়। ভালো লাগছে, আশা করি ভালো হবে। কি গাইবে আজকে তুমি, না কি করবে? পারফরমেন্স কি করবে? আজকে গান গাইব। গান গাইবে। তোমার নামটা একবার বলো। জ্যোতিষসূর্য চক্রবর্তী। অনেকগুলো জিনিসই আছে, তবে ছোট করে যেটা বলা যায় যে সলিল চৌধুরী একটা এত বড় সাবজেক্ট যে তাকে নিয়ে এই একটা সন্ধ্যায় অনুষ্ঠান করা খুবই ছোট্ট একটা প্রয়াস। তবুও আমরা চেষ্টা করব তাকে আমাদের তরফ থেকে যতটুকু শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায় সেটুকু দেওয়ার চেষ্টা করব। আর সলিল চৌধুরী সম্বন্ধে বলতে গেলে আমার যেটা বিশেষ করে মনে হয় যে গ্রামের সুর, মাটির সুর, তার সঙ্গে পাশ্চাত্য সুর, তার সঙ্গে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, এই সব কিছুর মিলমিশ করিয়ে একটা এমন সুন্দর পরিবেশনা, যে পরিবেশনা জীবনে আমাদেরকে অনেক সময় অনেক দুঃখের মুহূর্ত থেকে বের করে নিয়ে আসে।
আমাদেরকে আনন্দের রাস্তায় নিয়ে আসে, আমাদের কাজ করার অনেক উৎসাহ যোগায়, ভালো কাজ করার উৎসাহ যোগায়, মানুষের জন্য চিন্তা করার উৎসাহ যোগায়। মানুষের জন্য গান লিখেছেন, মানুষের জন্য সুর করেছেন। সেই সমস্ত দিকগুলো চিন্তা করে আমরা, যদিও গত বছর আমাদের শতবর্ষ পেরিয়ে গেছে, তবুও আমরা এই বছর আমরা তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার একটা ছোট্ট প্রয়াস রেখেছি। আশা করি সবার ভালো লাগবে। আপনার নামটা? আমার নাম জয়ন্ত চক্রবর্তী। অনেকটা পরে এসছে রাজের যেটা শুনলাম, যেটা বাপেদি বলছে সত্যি সত্যি সবাইকে কাজ করতে হবে, এবং আগে যে সমস্ত ব্যাপারগুলো হয়েছে এগুলো আড্ডায় যাতে না হয়, কারণ অধিকার সকলের আছে না। ভালো কে গাইতে পারে বা মন্দ গাইতে পারে বা কে এটা ভালো নাচ করতে পারে সেটা বড় কথা, প্রত্যেকের একটা অধিকার থাকে, সেই তার জায়গা সেই জায়গাটা যেন ঠিক মতো পায় সেটা নিশ্চয়ই আছে। আমার খুব বিশ্বাস আছে যে পাপিয়াদি সারা জীবনই তো কালচারের সাথে যুক্ত ছিলেন। আজকে আমি ওই সময় বলছিলাম যে হ্যাঁ তুমি আসবে কিনা, পাপিয়াদি যেমন বলেছে আসবে, কারণ উনি একদম সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি। জয় জয়ন্তীকে হ্যাঁ। কিভাবে শুভেচ্ছা জানাবেন জয় জয়ন্তীর এই প্রয়াসকে? আমি তো ভালো, আমার তো খুব ভালো লাগে ওদের প্রচেষ্টা, মানে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো। ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের সত্যি সত্যি বলতে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এদের ছেলে মেয়েদের নিয়ে, যাদের তখন প্রচুর আছে তো তাদের তো আছে, তাদের তো হ্যাঁ মায়ার